প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ABH লার্নিং। তোমাদের অক্টোবর মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর ইংরেজি সম্পূর্ণ সমাধান নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, আমি উত্তরগুলো সুন্দরভাবে বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, দ্য স্টোরি অফ প্রসার পাইন থেকে দিয়েছে তোমাদের, ঠিক আছে। দেখো, রিড দ্য ফলোয়িং ভার্স অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। আমি পড়ছি, তোমরা শোনো। দ্য পিপুল আর স্টারভিং, বাংলা মানে হচ্ছে মানুষ অনাহারে ছিল। They came to Ceres and implored her to bring back plenty and save their lives. তারা সেরেসের কাছে এসে তার কাছে আগেকার প্রাচুর্য ফিরিয়ে দেওয়ার জন্য আর জীবন রক্ষার জন্য অনুনয় করতে লাগলো বা রিকোয়েস্ট করতে লাগলো। তারপর দেখো, সেরেস লিফটেড হার ফেস ওয়ারি with ceaseless wondering and said, I cannot take care of the earth until I get back my lost daughter. সেরেস তার ভ্রমণে ক্লান্ত হয়ে যাওয়া বিষণ্ণ মুখ তুললেন আর বললেন, যতক্ষণ না মেয়েকে ফিরে পাই আমি পৃথিবীর কোনো যত্ন নিতে পারবো না। ঠিক আছে। So the people thought of praying to Jupiter, who was the king of the gods. তাই মানুষজন দেবতাদের রাজা জুপিটারের কাছে প্রার্থনা করার কথা ভাবল। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. তারা জুপিটারের কাছে প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা জানালো। They were sadly in need of Ceres' help. তাদের সেরেসের সাহায্যের খুবই প্রয়োজন ছিল। প্যাসেজটা পড়লাম, এবার দেখো এর আগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এখানে যেটুকু আমরা পড়লাম প্যাসেজটুকু, সিন থেকে যেটুকু পড়লাম, এই পড়ার ভিতর থেকেই এখানে যে একের দেখো এই দাগে একটা প্রশ্ন, 3টে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন আছে দ্য পিপুল ওয়ার স্টারভিং শো, মানে পিপুল ওয়ার স্টারভিং শো নিরাপদে ছিল। তখন মানে জনগণ অনাহারে ছিল কেন, মানে কাজেই তাদের কি করতে হয়েছিল, দে কেম টু সিরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্ল্যান্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস। তোমরা যদি এখান থেকে এইটুকু, প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এইটুকু লিখে দাও, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এইটুকু আমি এখানে লিখে নিই। দেখো, দে কেম টু সিরিজ অ্যান্ড, মানে পরপর তোমরা এত দূর লিখে দেবে। হ্যাঁ, আমি লিখে আর সময় নষ্ট করলাম না। 2-এরটা দেখো, আমি শুধু উত্তর বলছি। সেরেস ফেস ওয়াজ ওয়ারি বিকজ শি কুড নট ফাইন্ড হার লস্ট ডটার। 3 নম্বর এটা দেখো, দ্য পিপুল প্রেড টু জুপিটার বিকজ সেরেস কুড নট টেক কেয়ার অফ দ্য আর্থ অ্যান্ড দ্য পিপুল ওয়ার স্টারিং
ঠিক আছে। এবার দেখো বি এর দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এবার একেরটাই দেখো হু ওয়াজ জুপিটার, জুপিটার কে? ঠিক আছে, দেখো আমি উত্তর লিখে দিয়েছি, জুপিটার ওয়াজ দ্য কিং অফ দ্য গডস। 2 নম্বরের উত্তর দেখো হোয়াট দ্য পিপুল ইমপ্লোর সেরেস, ঠিক আছে। অ্যান্সার দেখো দ্য পিপুল ইমপ্লোর সেরেস টু ব্রিং ব্যাক প্লেন্টি, সেভ দেয়ার লাইভস। ওকে, তারপরে দেখো হোয়াট ডিড সেরেস টেল দ্য পিপুল? সেরেস টোল্ড দ্যাট আই কান্ট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। ঠিক আছে, দেখো উত্তরগুলো প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার 2 এর দাগে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী এইগুলো চেঞ্জ করতে হবে, মানে গ্রামার দেওয়া আছে, গ্রামাটিক্যাল প্রবলেম, এগুলোকে সলভ করতে হবে। 1 নম্বরে দেখো ডোন্ট ইট দ্য রোটেন অ্যাপেলস, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে রোটেন, ঠিক আছে, ভার্বের 3 নম্বর রূপ। 2 নম্বরে দেখো আই অ্যাম সরি আই হেল্প ইউ, মানে এখানে ড্যাশ ছিল, একটা শূন্যস্থান ছিল, হেল্প ইউ। এখানে বলেছে দেখো ব্র্যাকেটে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য মোডালস। আমরা জানি মোডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এগুলো সব মোডাল ভার্ব, কিন্তু আয়ের পরে এখানে ক্যান পারা অর্থে বুঝিয়েছে, তাই এখানে ক্যান নট হবে। ঠিক আছে, এখানে কান্ট আছে মানে ক্যান নট। আই অ্যাম সরি আই ক্যান নট হেল্প ইউ। ঠিক আছে, এখানে ক্যান নট অথবা আমি যেরকম করে লিখেছি এরকম লিখলেও হবে। 3 নম্বরে দেখো হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড। ব্র্যাকেটে কি বলেছে দেখো, এই ব্র্যাকেটে যা বলেছে সেরকম আমাদের পরিবর্তন করতে হবে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টিনেমস, মানে এখানে আন্ডারলাইন তো করা নেই, এটা আন্ডারলাইন করা থাকা উচিত ছিল। দেখো এখানে বলেছে হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, রিজেক্টেড, এখানে রিজেক্টেডের অ্যান্টিনেমস মানে বিপরীত শব্দ হবে অ্যাকসেপ্টেড, তাই বাক্যটা টোটালি লিখতে হবে। দেখো আমি লিখেছি হিজ অ্যাপ্লিকেশন ওয়াজ, যা আছে তাই লিখেছি, শুধু রিজেক্টেডের জায়গায় অ্যাকসেপ্টেড কথাটা লিখে দিয়েছি। ঠিক আছে, অ্যাকসেপ্টেড। তারপরে দেখো 4 নম্বরেটাই দেখো বুমরা বোলস, এখানে ব্র্যাকেটের ভিতরে একটা অ্যাডজেক্টিভ আছে ফার্স্ট দেন অ্যান্ডারসন, মানে দুজনের মধ্যে তুলনা বোঝালে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি হয়, তাই এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে কারেক্ট মানে অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করতে বলেছে এখানে। ঠিক আছে, তো এখানে ফার্স্ট আছে দুজনের মধ্যে বলে, এখানে আর ফার্স্টের সাথে একটা আর যুক্ত হয়ে গেছে, ফাস্টার, বুমরা বোলস ফাস্টার দেন অ্যান্ডারসন। ওকে, তোমরা উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো 3 নম্বরে রাইট এ প্যারাগ্রাফস অ্যাবাউট ইন 70 ওয়ার্ডস অন দ্য সাবজেক্ট ইউ লাইক মোস্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট। কোন সাবজেক্টটা তুমি সবথেকে বেশি ভালোবাসো সেই সাবজেক্টের উপরে তোমাকে একটা প্যারাগ্রাফস লিখতে হবে বা রচনা লিখতে হবে। দেখো হিন্টস দিয়ে দিয়েছে এখানে, মানে পয়েন্ট দিয়ে দিয়েছে, এই পয়েন্ট অনুযায়ী তোমাকে করতে হবে। ইওর ফেভারিট সাবজেক্ট, প্রথমে তোমার ফেভারিট সাবজেক্টের নাম লিখতে হবে। রিজন মানে কারণ, তুমি কেন মানে সাবজেক্টটা চুজ করলে, তোমার ওই সাবজেক্টটা কেন পছন্দ, তোমার বাংলা পছন্দ না ইংরেজি পছন্দ? তুমি যদি বলো আমার ইংরেজি পছন্দ, ইংরেজি বিষয়টা কেন পছন্দ তোমার, সেই কারণটা তোমার বলবে। টাইম ইউ গিভ ইন রিডিং দ্য সাবজেক্ট, মানে সেই সাবজেক্টের তুমি কতটা সময় দাও, ব্যয় করো। টাইপ অফ বুকস ইউ কনসাল্ট, মানে তুমি কী ধরনের বুককে বিবেচনা করো। পারসনস হু হেল্পড টু ক্রিয়েট ইন্টারেস্ট,
কোন ব্যক্তি তোমাকে মানে এই বিষয়ে মনোযোগী বা আকর্ষণীয় করে তুলেছে? বা তোমাকে ইন্সপায়ার্ড করেছে? দেখো আমি আমার মতো করে আমি একটা লিখে দিয়েছি, দেখো তোমরা পারলে অন্য জায়গা থেকেও লিখতে পারো। দ্য সাবজেক্ট আই লাইক মোস্ট, মানে এটা হচ্ছে টাইটেল বা হেডলাইন, ঠিক আছে। মাই ফেভারিট সাবজেক্ট ইজ জিওগ্রাফি, আমার প্রিয় সাবজেক্ট বা বিষয় হলো ভূগোল। জিওগ্রাফি ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, জিওগ্রাফি হলো আমার কাছে খুবই আকর্ষণীয় একটা বিষয়। অ্যান্ড ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড বেসিক ফিজিক্যাল সিস্টেম দ্যাট এফেক্ট in our daily life, and it also tell us how to cycle and ocean currents work, and it quite my curiosity. I gave time 2 hours daily to read geography subject. I read world geography and geography of India. So it is a very interesting book. The person who helps to create interest in geography subject is my geography Miss Meeta Mondol. ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।